সিএএ খুবই খুশির খবর, কারণ এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেল। যারা সিএএতে আবেদন করেছিলেন ভারতীয় নাগরিক হওয়ার জন্য, তারা কিন্তু ইতিমধ্যে সেই সার্টিফিকেট পেতে শুরু করেছেন। তো এমনই 14 জন কিন্তু ভারতীয় নাগরিকের যে সার্টিফিকেট অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব সার্টিফিকেট কিন্তু পেয়ে গেল। তো সিটিজেনশিপ সার্টিফিকেট কিভাবে পেলো, কোথা থেকে পেলো, কে দিল, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং যারা এখনও সিএতে আবেদন করেননি যে নাগরিকত্ব পাবেন কিনা, তো দেখুন আপনাদের কাছে যদি বৈধ সব কিছু থাকে, যেমন এদের কাছে বৈধ ছিল তার জন্য কিন্তু তারা পেয়ে গেছে, আপনাদের কাছে যদি থাকে অবশ্যই আপনারাও কিন্তু পাবেন। তাছাড়া যদি আপনাদের কাছে বৈধ কোনো ডকুমেন্টস না থাকে, কিভাবে আবেদন করতে হবে, কি কি লাগবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে। আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন, সেটার জন্য আলাদা এক ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। তো চলুন আজকে আমরা বিস্তারিত দেখে নিই এই যে সিএ রয়েছে এটার মাধ্যমে কিভাবে কিন্তু নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং কোথা থেকে কিন্তু এই 14 জন এরা নাগরিকত্ব পেয়ে গেল এবং এরা কোন দেশ থেকে এসেছিল, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা A to Z এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে আইন কার্যকর হয়েছিল আগেই, লোকসভা ভোট পর্বের মধ্যে এবার নাগরিকত্ব সংশোধনীয় আইন অর্থাৎ সিএএ অনুযায়ী আবেদনকারীদের শংসাপত্র বিলি শুরু করলো নরেন্দ্র মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা প্রথম দফায় কিন্তু 14 জন আবেদনকারীর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2019 সালের 11ই ডিসেম্বরে সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার। ওই আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে কাটিয়েছেন, তারা নাগরিকত্বের জন্য বা নাগরিকত্ব শংসাপত্র পেতে সিএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্র সরকার। এছাড়া নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা 5 নম্বরের অন্তর্ভুক্ত তাদেরকেও কিন্তু আবেদনের কথা ভাবতে হতে পারে। ওই 5 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে 2004 সালের 3রা ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনকেই কিন্তু ভারতীয় হতে হবে। তিনি এদেশের নাগরিক হবেন তবেই, যদি ভারতীয় হয়ে থাকেন তার যে বাবা মা রয়েছে দুজনেই, কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে বা তাদেরকে কিন্তু আবেদনের কথা ভাবতে হতে পারে। তারপরে যদি আমরা দেখি এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে সংসদের দুকক্ষে পাশ হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কিন্তু অনুমোদন দিয়েছিলেন সিএ বিলে, অর্থাৎ এই যে সিএ বিল রয়েছে সেটাতে, কিন্তু তারপরে প্রায় 5 বছর কার্যকর হয়নি এই আইন। শেষ পর্যন্ত চলতি বছরের 11ই মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএ চালুর কথা হওয়ার কথা কিন্তু জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএ কার্যকর হবে। তার ওই ঘোষণার পরই নাম নথিভুক্তকরণের জন্য আবেদনের সুযোগ দিতে চালু হয় আইনের যে পোর্টাল অর্থাৎ সিএর যে পোর্টাল, সেটা অনলাইন পোর্টাল যেটা রয়েছে সেটা কিন্তু চালু হয়ে যায়। সেই পোর্টালে আবেদনকারীদের মধ্যেই 14 জনের নথিপত্র পরীক্ষার পরে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের শংসাপত্র দিল মোদী সরকার। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই যে এখানে 14 জন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আবেদন করে তাদের যে নাগরিকত্ব সেটা কিন্তু পেয়েছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা পেপারও কিন্তু তাই প্রিন্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিএতে নাগরিকত্ব পেলেন 14 জন, এখানে অনেক বড় রয়েছে তাই আমি আপনাদের এখানে আর দেখালাম না, শর্টে কিন্তু আমি আপনাদের ওই আর্টিকেল থেকেই দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যারা সিএতে আবেদন করতে চাচ্ছেন, আপনাদের কাছে যদি ডকুমেন্টস থাকে তাহলে তো অবশ্যই আবেদন করতেই পারেন, যদি ডকুমেন্টস না থাকে তাহলে কিভাবে আবেদন করতে হবে বা কী কী নিয়ম রয়েছে এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে, আপনারা কিন্তু আগের
ভিডিওগুলো আমার দেখলেই সেখানে দেখতে পাবেন যে সিএ নিয়ে বিস্তারিত কিন্তু সমস্ত কিছু ওখানে বলা রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।